হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর তোমাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আজ অনেক দিন ধরেই আমি বাবার বাড়িতে ছিলাম, কারণ একটা মেয়েকে, ছোট বাচ্চা, তো আমার মেয়ের বয়স এখন 10 মাস, তো 10 মাসে পড়লো আর কি। তো সেই ছোট বাচ্চাকে নিয়ে একা সারা দিন বাড়ির সমস্ত কাজ করে বাচ্চাকে সামলে আমি পারি না, সত্যি কথা বলতে। তো সেই কারণে কি করি, কিছুদিন এখানে থাকি, কিছুদিন বাবার বাড়িতে গিয়ে থাকি। আর ওখানেও যেহেতু অনেকজন থাকে, তো ওখানে আমার মেয়েকে দেখাশোনারও লোকের অভাব হয় না, উপরন্তু আমার মা বাবাও খুব খুশি হয়। তো ওই জন্যই বারবার আমরা ওখানে চলে যাই। তো এটা নিয়ে অনেকে অনেক খারাপ কিছু বলতে পারে, ভাবতে পারে, কিন্তু তাতে আমাদের কোনো কিছু যায় আসে না, কারণ আমার কাছে মেন উদ্দেশ্য হচ্ছে আমার মেয়েকে ভালোভাবে মানুষ করো। তো তার জন্য একা থাকলে ও কোনো কিছুই জানতে পারবে না, শিখতে পারবে না, খেলতে পারবে না। ওখানে থাকলে, সবার সাথে থাকলে ও সব কিছু শিখতে পারবে। তো এই কারণে তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। তো আজকে রাতে তো আর তেমন ব্লগ কিছু হবে না, তো চলো এই ভিডিওটা কালকের সাথে জুড়ে দেবো, ঠিক আছে? তো ভাবছি এখন থেকে রেগুলার একটু ভিডিও বানানোর চেষ্টা করবো, কারণ একা মেয়েকে নিয়ে তো সারাদিনে সব কাজকর্ম দেখানো আমার পক্ষে সম্ভব হয় না। তো এই কারণে আমি ভিডিও বানানো বন্ধ রেখেছিলাম বেশ অনেক দিন, অনেকগুলো মাস বলতে পারো। তো আবার আমি ভিডিও দেওয়া শুরু করবো ভাবছি। তো দেখি কতটা কি করতে পারি। তো চলো দেখতে থাকো। বুঝো কি হচ্ছে, কি হচ্ছে? শোনাই, শোনাই, এদিকে আয়। শোনাই, এদিকে আসো, এদিকে আসো। বুঝু, এই বাবা, ওই কি করছিস তুই? কি করছিস তুই? আবার বদমাইশি করছিস? মার খাবি, মার খাবি। আবার মাপো, মাপো। কি হচ্ছে ওরা? কি হচ্ছে নাকি? দেখ, ছাড়ো, ছাড়ো বলছি। আবার দেখছো কি বদমাইশ? আয় বাবা, এদিকে আয়। বুঝু, 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 বুঝু। এইটার ভিতর কি আছে দেখ, এইটার ভিতর কি আছে। এগুলো সব কালকে টেনে গোছাতে হবে, ঠিক আছে? টেনে সব টেনে ফেলে দে। হাতে লাগো, গেলে বুঝবে, হাতে লাগো। হাই, হ্যালো, আমার নাম সোনাই, বুঝেছো? হুম হুম, থ্যাংক ইউ। কি করছো তুমি? তুমি কি করছো ওটা? হ্যাঁ, তোর খুব সাহস হয়েছে না? কি গো সোনাই, সোনাই, তোর খুব সাহস হয়েছে তো? তুই তো খুব বদমাইশ হয়েছিস। এদিকে তাকা, এ দেখ কালুকে ডাকছি, দেখ কালুকে কি ডাকতে হবে? ওই কালুকে কি ডাকতে হবে? ডাকবো কালুকে? ওই একটা বিস্কুট ভেঙে নিয়েছে, দিয়ে খাচ্ছে একটু একটু করে, আর ওখানে ফেলছে। তুই কথা বলবি না আমার সাথে? আমি চলে গেলাম, টাটা, 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 আসছি, টাটা, আসছি, আসছি, আমি আসছি, টাটা। তুই ওখানে থাক, বসে থাক, আমি চলে গেলাম। দেখ, এই দেখ, টাটা, এই দেখ। শোনাই, ওই আমি আসছি, টাটা, টাটা, ওই আমি চলে গেলাম, টাটা, টাটা, টাটা। তুই আসবি না তো? এতটাই ওই সুইচ বোর্ডটার প্রতি আকর্ষণ হয়ে গেছে যে এই দেখো আবার লাইট অফ করে দিচ্ছে। খুব সাহস হয়েছে মেয়েটার। আবার ওটা দিয়ে এই লাঠি আনবো, একটা কি লাঠি আনবো? তুমি খুব জেদি হয়েছো তো, তুমি কথাই শোনো না আমার। এইটা নিয়ে মারবো, এইটা নিয়ে আমি মারবো কিন্তু। ফালতু মেয়ে। এই এই, উই উই, এই আয় তো, আয় ঘুরতে যাবো, আয়। আহা আহা আহা, এই যে পাপা এলে বলে দেবো কিন্তু তুমি খুব দুষ্টু হয়েছো, বুঝেছো? বুঝেছো তুমি? পাপা এলে বলে দেবো, বলবো জানো নাই কি দুষ্টু হয়েছে, বলে দেবো, ঠিক আছে? খুব দুষ্টু হয়েছে, তুমি খুব দুষ্টু দুষ্টু করছো এখন। হাই বলো, হাই বলো, হাই বলো, হাই বলো, হাই হাই। এদিকে আমি যেটা করতে বলি সেটা করবে না, শুধু বদমাইশি করবে। এত বদমাইশ হয়েছে এটা। ওদিক ঘরে যাবি, ওই ঘরে, ওই রান্নাঘরে যাবি। রান্নাঘরের কি অবস্থা হয়েছে জানো? আমরা ছিলাম না বাড়িতে বেশ অনেক দিন, তো রান্নাঘর, ঘর সব কিছু ভালো করে কালকে মুছতে হবে, পরিষ্কার করতে হবে, তারপরে রান্না বান্না করবো। দেখেছো কি অবস্থা? দেখেছো শোনা, শুনে দেখেছো কি করে রেখেছে তোমার বাবা? বাবাটা একদম কিছু পরিষ্কার করতে পারে না।
যে আসার সময় দেখো মা সব কিছু গুছিয়ে দিয়েছে। এই বস্তাগুলো এনেছি আমি এই দরজার সামনে বাইরে এইসব জায়গায় দেবো বলে। তো তোমাদেরকে দেখাই, দাঁড়ো কত কি ভরে দিয়েছে। এই সবজি টবজি, এতদিন ঘরে ছিলাম না তো, এই যে আমাদের ঘরে চানাচুর, নাস্তা, বিস্কিট, আরও অনেক কিছু ভরে দিয়েছে। এই যে সবজি দিয়েছে, বেশ কয়েকটা সবজি দিয়েছে। তো পরে তোমাদেরকে দেখাবো, এখন একে নিয়ে দেখানো সম্ভব। তুমি কী খাবে? তুমি যে কী খাবে বলে দাও, বলো তুমি যে কী খাবে? ভাত খাবে? তুমি ভাত খাবে? তুমি তো রুটি খাও না, তুমি কী খাবে বলো? ভাত খাবে তুমি? চলো তোমার জন্য খাবার বসাবো, চলো তুমি এখানে বসবে, আমি খাবার বানাবো, ঠিক আছে? কি বানাতে দেবে না আমাকে খাবার? এই ফ্যানটাকে তো এখন রাত্রি 9টার সময় মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে এখন চলে এসেছি ওর জামা কাপড়গুলো, মানে ওর বাস্কেটটাকে গোছাতে। তো কিছু পুরনো জামা কাপড় ছিল, ওগুলোকে সব বের করে দিচ্ছি আর নতুন জামা কাপড়গুলোকে সাজিয়ে রাখছি। ওকে নিয়ে আমি সারাদিন কিছু করতেই পারি না। আর আমার মেয়ে এখন এতটা পরিমাণ জেগে থাকে যে ওকে রেখে কোনো কাজ করব ওরকমও পাই না। ও এখন বসতে শিখেছে, একটু একটু করে এদিক ওদিক যাওয়া শিখেছে, তো ওই জন্যে আরও বেশি সমস্যা হয়। তো দেখি কতদিন কিভাবে কি চালাতে পারি। তো তোমরা যদি সাথে থাকো, একটু একটু করে ভিডিও দেবো তোমাদেরকে, তোমরা দেখবে, ভালোবাসা দেবে, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো যদি তোমরা ভালো ভালো কমেন্ট করো, শেয়ার করো, বেশি করে সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরও ভিডিও বানাবো। তো তোমরা দেখতে থাকো কী করি না করি। ঘরের অনেক কিছুই গোছাতে হবে আমাকে নতুন করে। যে এখন এই ওর বাস্কেটটা গুছালাম, তো ওর কিছু কিছু জামা ছোটো হয়ে গেছে যেগুলো আর পরতে পারবে না, তো সেই জামাগুলো বাতিল করে দিলাম আর বাদবাকিগুলো সাজিয়ে গুছিয়ে রাখলাম। তো এখনও তো আমি ব্যাগ খালি করিনি, ব্যাগ খালি করলে ওর এতগুলো জামা বেরোবে। তো যেগুলো ছোটো হয়ে যাচ্ছে সেগুলো রেখে দিতে হচ্ছে। একবার দুবার হয়তো পড়েছে, এরকম হয়ে গেছে, ছোটো হয়ে গেছে। তো চলো আজকে রাতে এখানে ব্লগটা রাখছি। তো রাতে কিছু রান্নাবান্না করছি না, কারণ আমার হাজব্যান্ড বলেছে আজকে রাতে কিছু একটা খাবার আনবে বাইরে থেকে, ঠিক আছে? তো চলো কী আনে কে জানে, ওর আসতে তো অনেকটা রাত হবে। এই যে মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে, অনেকক্ষণ থেকেই ঘুমিয়ে গেছে, ও 8:30 থেকে ঘুমিয়ে গেছে। ও খাবারও খায়নি, ওর জন্য খাবার করেছিলাম, খিচুড়ি বসিয়েছিলাম, তো খিচুড়িটাও খেলো না, ঘুমিয়ে গেল। তো ভাবলাম যদি রাতে ওঠে তো ওকে খাওয়াবো, নাহলে না খাবে। তো ও যেহেতু ফিডিং করে এখনও। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকাল থেকে। তো এই গাইস গুড মর্নিং। তো আগের দিন রাতে ভিডিওটা ওখানেই শেষ করেছিলাম, তো আজকে সকাল থেকে ভাবলাম ভিডিওটা শুরু করি। এখন বেজে গেছে সকাল 9টা। রাতে মেয়ে ঠিকঠাক ঘুমোয়নি, রাত 12টা 1টার সময় উঠেছিল, দিয়ে 3টের সময় ঘুমিয়েছে, যার কারণে আমাদের ঘুম ঠিকঠাক হয়নি। তো আমার বড়মশাই বেরিয়ে গেছে কাজে, সকাল সকাল বেরিয়ে গেছে। তো আমরা মা আমি ভোরে এতক্ষণ ঘুমাচ্ছিলাম। 8টার সময় উঠেছি, উঠে মেয়েকে নিয়ে এই যে ব্রাশ করে এলাম। তারপরে মেয়েকে পাশের বাড়ি একটা কাকিমা নিয়ে গেছে। তো চলো এখন আমি একটু চা বানিয়ে খাই, আমার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে। তো চলো তারপরে এসে বিছানা গোছাবো, চলো দেখতে থাকো। চলো আজকে লিকার চা খেতে ইচ্ছে হলো সকালবেলাটা, তাই লিকার চা বানাচ্ছি। দুধ চা বানাচ্ছি না একার জন্য, যদি বর থাকতো তাহলে বর দুধ চা খেত। তো এই যে চাটা বানিয়ে নিই, চলো। আজকে ঘর দুয়ারের অবস্থা খুব খারাপ, ভাবছে যে ঘরে ঝুলটুলগুলো ঝেড়ে নেবো আজকে রবিবার। তো যদি মেয়ে একটু ঘুমায় তাহলে আমি কাজগুলো করতে পারবো, না হলে পারবো না। তাছাড়াও এমনি ব্যাগ ট্যাগ এটা সেটা সব কিছু গোছাতে হবে, তো সব কিছুই পড়ে আছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে মেয়েকে খাইয়ে তারপরে কাজে হাঁটতে। লিকার চা, তার সাথেই চিড়ে ভাজাটা খাচ্ছি। তো এই চিড়ে ভাজাটা অসুস্থ রোগীদের জন্য খুবই ভালো, কিন্তু এটা আমার খেতে ভালো লাগে তাই খাচ্ছি। তো এখন বসে বসে চাটা খেয়ে নিচ্ছি, কারণ মেয়ে বাড়িতে নেই, বললামই তো, মেয়ে গেছে পাশের বাড়ি কাকিমার কাছে। তো ওই জন্য চাটা খেয়ে তারপরে আবার কাজে লেগে পড়বো, চলো দেখতে থাকো। কত বদমাইশ হয়েছে দেখো, শুধু এদিক ওদিক মাথা কুটছে আর না দিলে কান্না করছে। ও খুব বদমাইশ হয়েছে, এই দেখো এদিক দিয়ে গিয়ে বিছানাটাও আমাকে তুলতে দিচ্ছে না, তখন থেকে বদমাইশি করে যাচ্ছি, দেখেছো?
সারাটা দিন আমাকে জ্বালাচ্ছে। কি করছো তুমি? কি করছো? বিছানা তুলবে তুমি? তুমি বিছানা তুলবে বাবা? এই যে দেখো মেয়ের জন্য বানিয়ে এনেছি দুধ সাবু। তো এখন একটু ঠান্ডা করতে দিচ্ছি, তারপর ওকে খাওয়াবো। এই যে একজনের ঘুম পেয়ে গেছে, তো দেখো কেমন করে কান্না করছে, খাবে না বলে। খাবার দেখে ওর কান্না চলে এসছে। ও এত বদমাইশ হয়েছে, এতক্ষণ ধরে খেললো আমার সাথে সাথে ঘুরলো, এখন ওকে বিছানাটাও ঠিকঠাক তুলতে দেয়নি, খুব দুষ্টু হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে ওকে খাইয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আসার পর দেখলাম বর্মশাই বাজার নিয়ে চলে এসছে। বাজারে এনেছে কাঁচা লঙ্কা, কুমড়ো, টমেটো আর এই যে পমফ্রেট মাছ। দুপুর 12টা হয়েছে। এখন আমি আমার সোনা স্নান করে নিয়েছি। তা এখন আমার সোনার ঘুম পেয়েছে, তা আমি একটা রান্না বসিয়েছি, তো ওটা হয়ে গেলে ওকে শুয়ে দেবো। আজকে নিয়েছিল পমফ্রেট মাছ, ওই মাছের টক করবো, আর দেশি চিংড়ি ভাজা, আর সব রকমের সবজি দিয়ে একটা তরকারি করবো। তো সোনার খাবার হয়ে গেছে, কিন্তু সোনার খাবার খাবে না। তো চলো এখন সোনাকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে আমার সাথে দেখা হচ্ছে। তো এই যে এখানে মাছ ভাজা আছে, ভাজা করেছি, আর এদিকে এই যে চিচিঙ্গে ভাজা হচ্ছে। টক বসিয়েছি, আর এখানটায় সব রকমের সবজি দিয়ে তরকারি বসিয়েছি। তো চলো এখন রান্নাটা করে নিই। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব এখন আমি পরিষ্কার করবো। সব কিছু পরিষ্কার করে তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো মেয়ে তো এখন ঘুমিয়ে আছে, তাই ভাবলাম রান্নাবান্নার পরে বাসন টাসনগুলো সব মেজে রাখি। তো সেইগুলোই মাজছি, তারপরে যত কৌটোগুলো ছিল নোংরা হয়ে গেছিলো ওগুলো সব পরিষ্কার করলাম, দিয়ে ঝুড়ির ওপর জল ঝরাতে রেখে দিয়েছি। তারপরে দেখো গ্যাস বার্নারটা মুছে নিচ্ছি। কিন্তু আজকে বিশেষ করে ঘরের তেমন কোনো কাজ করতে পারিনি, শুধুমাত্র রান্নাঘরের ওই কটা কৌটো ধুয়েছি আর ওইখান জায়গাগুলো পরিষ্কার করেছি। তারপরে মেয়ে উঠে পড়েছে, আর মেয়ে সারা বিকেল জুড়ে ঘুমায়নি, তো ওই কারণে আর ভিডিও এগিয়ে নিয়ে যেতে পারিনি, আর কোনো কাজও করতে পারিনি। তো এই যে দেখো ঘরটা এখন মুছে নিচ্ছি, এই যে গ্যাসের ওভেনটা মুছে নিচ্ছি। তারপরে বাসন টাসনগুলো সব রেখে দিয়ে উঠতে না উঠতে আমার মেয়ে উঠে পড়েছে। তো কি আর করবো, মেয়েকে নিয়ে যেহেতু কাজ করতে হয়, তাই আজকে আর আমার ঘরের ঝুল ঝাড়া হলো না। তো দেখি আবার কবে হয়, কারণ কালকে সোমবার, তারপরের দিন মঙ্গলবার আমার মেয়ের জন্মবার, তো ওগুলোতে হবে না। তো চলো দেখতে থাকো। তো এই যে দেখো আমার সোনা ঘুমিয়েছিল, ততক্ষণে আমি রান্নাবান্না করে নিয়েছি, তারপরে যা থালা বাসনগুলো সব মেজে নিয়েছি। তো এই যে আমার সোনামোনা উঠে পড়েছে, এখন ওকে আমি খাওয়াবো। তো এখন বেজে গেছে 1:30। তো চলো আমি ঝুড়ি টুড়িগুলো সাজিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, কিছুটা আরও বাকি আছে, তো করবো আস্তে ধীরে। আগে ওকে খাইয়ে নিই, তারপর আবার ও ঘুমাবে যখন, তখন কাজ করব। দেখো সব সবজিগুলো ঝুড়িতে গুছিয়ে রাখলাম। তো এবার আমি এটাকে বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো, বন্ধ করে দিলাম। ঠিক আছে। এবার এই যে ঝুড়ি রাখলাম, ওর এই যে ঝুড়ি রাখলাম হচ্ছে টমেটোর ঝুড়ি, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? আর এইগুলো সব আমি কৌটোয় ভরবো। তো কৌটোগুলো ধুয়ে দিয়েছি, কৌটোগুলো শুকিয়ে যাক। আর এইখানটায় রেখেছি আলু, পেঁয়াজ, আর এই দুটো আম নিয়ে এসছে আমার বর, আর এই যে একটা গোটা তরমুজ এনেছে, এটাও কাটবো, কবে খাই দেখি। তো খাওয়ার লোক নেই, কিন্তু জিনিসপত্র ভর্তি। তারপরে এই যে এখানে এখনও পড়ে আছে, দেখো যে বিস্কুট টিস্কুটগুলো, এগুলো সব তুলতে হবে। কৌটোগুলো সব ধুয়ে দিলাম। ডাল আছে, এখানটায় বিস্কুট আছে, আর রান্নাঘরের অবস্থা দেখেছো, এগুলো সব মুছতে হবে এখন আমাকে। ওকে আগে খাইয়ে নিই, তারপরে করছি, ঠিক আছে? এই দেখো আমার বড়মশাই আজকে 500 মুড়ি নিয়ে এসছে। এই মুড়িগুলো কৌটোতে ঢালতে হবে। এই মুড়িগুলো খেতে খুব ভালো লাগে, এগুলো ঘরে ভাজা, মানে ঘরে চালে ভাজা, তো সেই জন্য এগুলো মেশিনে ভাজা না। আর এখানে 1 বালতি জামা কাপড় কেচে রেখে দিয়ে গেছে আমার বর। তো এগুলো সব, আজকে বৃষ্টি হচ্ছে, ওই কারণে এতটা পরিমাণে আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, তো কোনো কিছুই মেলানো যাচ্ছে না। তো
তো দেখা যাক বিকেলের দিকে এই ঘরে যে দড়িগুলো আছে ওগুলোতে মেলে দেবো, কারণ মেয়েরগুলো তো শোকাতে হবে, আমাদেরগুলো না হলেও চলবে। দেখতে রহাই রহাই, আমি এখন খাবার খাবো, তোমরা কে কে খাবে চলে আসো। আজকে আমার মাছের ঝোল ভাত হয়েছে, বলে দাও। বলো আমি তো খাই না, আমি তো একটু দুস্তু দুস্তু করি, তবুও তোমরা যদি খাবে তো চলে আসো, ভাগ করে খেয়ে নেবো সবাই মিলে, ঠিক আছে? চলো।